আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনার ছাদ বাগানে রজনীগন্ধা কর্নার, এখানে রজনীগন্ধা এই যে ফুল ফোটা শুরু করেছে এবং গন্ধ বিলাতে শুরু করেছে। বাসায় এত সুগন্ধ পাচ্ছি, ভাবলাম একটু ছাদে যাই। শরীর মন খারাপ থাকা সত্ত্বেও ছাদে চলে এসেছি। এসে তো একদম মন প্রাণ ভরে গেল আমার বাবলু সোনার এই যে ছাদ বাগান দেখে। এবং আমার বাবলু সোনা এক এক জায়গায় এক এক ধরনের সে ফুল ফল চাষ করে। আর এই রজনীগন্ধা স্টিকারগুলো দেখতে কত সুন্দর, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা মূলত এটা কিনেছিলেন, শহরে গিয়েছিলেন এবং শহরে গিয়ে দেখে এক লোক এই বাল্বগুলো বিক্রি করতেছে। আমার বাবলু সোনা বুঝতে পারে না যে এটা কি। তারপর জিজ্ঞেস করলো যে এটা কিসের, আলুর মতো আর কি। তারপর আমার বাবলু সোনা 30 টাকায় কিনে নিয়ে এসেছে। তারপর তো আমার বাবলু সোনা লাগাচ্ছে, এখন তো ফুল ফল কিছুই আসে না। আমার বাবলু সোনা বলে কি গাছ হতে পারে, আমি বলি টগর, কখনো বলি লিলি, অনেক নামে একে ভূষিত করা হয়েছিল। যার ফলে একদিন আমার বাবলু সোনা ছাদ বাগানে উঠে দেখে ফুলের কলি দেখতে পাচ্ছে। দেখে তো মহা খুশি, যে বলল মা মা ছাদ বাগানে খুব সুন্দর স্টিকার হয়েছে রজনীগন্ধার, চলো তোমরা দেখতে যাবে। আমরা দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমার বাবলু সোনার এই বাগানে পাখির অভয়ারণ্য। তারপরে ওই যে শুনতে পাচ্ছেন পাখিদের কনফারেন্স, সবসময় পাখিদের কনফারেন্স চলতে থাকে। বিভিন্ন ধরনের নাম জানা অজানা অনেক পাখি আসে। আর এই যে যখন ফুল ফোটে তখন অনেক মৌমাছি আসে। বিভিন্ন ধরনের আমার বাবলু সোনার ছাদ বাগানে ফুল আছে, তার মধ্যেও রজনীগন্ধা অন্যতম, কারণ এর গন্ধ অন্যরকম আর ফুলটা সাদা, দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা চাইলে কিন্তু এই ফুলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারে, কিন্তু না, আমার বাবলু সোনা সে কখনই বিক্রি করবে না। এই যে দেখুন ছোট আবার স্টিকার হওয়া শুরু করেছে, কি সুন্দর, অসংখ্য হওয়া শুরু করেছে দেখেন। আলহামদুলিল্লাহ, বাম্পার ফলনও বলা যায়। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করেছে। এটা রেখে কি কোথাও যাওয়া যায় বলেন? এখন আবার আম্মুর রেসিডেন্সে যেতে হবে, কখনো আম্মুর রেসিডেন্সে যেতে হয়, কখনো বাবলুর রেসিডেন্সে, কখনো দাদাবাড়ি যেতে হয়। আসলে আমাদের আত্মীয় স্বজনে এত আত্মীয় স্বজন, তারপর বাহিরের কিছু আত্মীয় স্বজন আছে, মানুষের সাথে পরিচিত কিছু মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, সবাই খুব সুন্দর মনের মানুষ। আর আমার বাবলুর রেসিডেন্সে আসলে তো একদম কেউ যেতেই চায় না। অনেক সময় আমার বাবলুর রেসিডেন্সে মানুষ আসে কখন জানেন, যখন আমার বাবলু সোনার ছাদ বাগানে ফুল ফলে ভরা থাকে, তখন সবাই এসে ছবি তোলে, তারপর কেউ কেউ ফল ফুল নিয়ে যায়, খুব ভালো লাগে। আবার অনেকেই ভীষণ ভীষণ খুশি হয়, দেখেই খুশি হয়। আর আমার বাবলু সোনাও যে এমন, যা সবাইকে বলে আমার গাছে এই ফুল, আমার গাছে ওই ফল, সব কিছু বলে। আবার যারা যারা একদম বেশি চায় বা নিতে চায়, খেতে চায়, তাদের জন্য আমার বাবলু আবার পার্সেল করে পাঠায়। আমার বাবলু পার্সেল করতে এত কষ্ট হয় যে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, তাও সে পাঠায়। এই যে দেখুন কত সুন্দর সবুজের মধ্যে থাকছি, এত সুন্দর একটা ছাদ বাগান। যদি অনেক মানুষের ছাদ বাগান একদম মরুভূমি হয়ে থাকে, আর এই যে দেখুন আমার বাবলু সোনার ছাদ বাগান কত সুন্দর, ফুলে ফলে ভরপুর পরিপূর্ণ। যে কেউ আসতে পারেন আমার বাবলু সোনার ছাদ বাগান দেখতে। আমার বাবলু সোনা অনেক চারাও বিক্রি করতে পারে, কিন্তু এত সুন্দর সুন্দর চারা হয় আমার। আবার আমার বাবলু সোনার সব কিছু ভালো ভালো গাছ লাগাবেন, ভালো ভালো চারা লাগাবেন, সে সব কিছু বুঝে শুনে লাগাচ্ছেন। কিন্তু আমার বাবলু সোনার এত যে রজনীগন্ধার স্টিকার আসবে, এত ফুল ফুটবে, আসলে আমরা কখনো ভাবিনি। আসলে এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নাই। বাসায় বসে এত সুগন্ধ পাচ্ছি, ভাবলাম যে কি হলো আমার বাবলু সোনার বাগানে। বাসায় কোনো পারফিউম ইউজ করা লাগে না, পারফিউম ছাদ বাগান থেকেই পাচ্ছি। খুবই ভালো লাগছে। আমার বাবলু সোনার জন্য সবাই দোয়া করবেন, সে যেন আরও আরও অনেক বেশি বেশি ভালো কাজ করতে পারে। এই যে দেখুন আমার বাবলু সোনার ছাদ বাগান দেখে দূর দূরান্ত
মানুষ আসতে থাকে। তারপরে আত্মীয় স্বজনেরা বিভিন্ন সময় ফোন দিয়ে জানতে চায়, তারা আসতে চায়। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের জন্য, সবার জন্য এই ফুলের শুভেচ্ছা।